আমার কথা কানেই তোলে না, কোনো বুদ্ধি বা পরামর্শ নিতে চায় না। বাবার এই অনুযোগে পাল্টা জুনেদ বলেন, আসলে ব্যাপারটা তেমন নয় যেমনটা শোনাচ্ছে। আমার বাবা এত বেশি অভিভাবকত্ব দেখান, তখন আমরা বলি তুমি ছেড়ে দাও, আমরা করে নিতে পারবো। ওয়েলকাম মাই চ্যানেল। গত কয়েক বছরে একের পর এক ব্যর্থতা দেখেছেন আমির খান। লাল সিং চাড্ডা থেকে ঠগস অব হিন্দুস্তান, সিক্রেট সুপারস্টার, বক্স অফিসে ভালো ফল করতে পারেনি একটি ছবিও। আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির। এই সময়টা পরিবার ও ছেলেমেয়েদের সঙ্গেই কাটাচ্ছেন। চলতি বছরে মেয়ে আয়রা খানের বিয়ে দিয়েছেন অভিনেতা। এবার বলিউডে অভিষেক হলো বড় ছেলে জুনেদ খানের। সম্প্রতি জুনেদের মহারাজ ছবিটি মুক্তি পেয়েছে, তবে আমির পুত্রের প্রথম ছবি তেমন সাড়া জাগাতে পারেনি। আমির অবশ্য সদ্য জানিয়েছেন তার ছেলেমেয়েরা নাকি মোটেও কথা শোনে না। এবার অভিনেতার তকমা পেতেই বাবাকে পাল্টা জবাব দিলেন জুনেদ। দুবার বিয়ে করেছেন আমির, দুবারই ভেঙেছে বিয়ে, তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন দাঙ্গল খ্যাত এই অভিনেতা। এই মুহূর্তে ৩ সন্তানের বাবা তিনি। প্রথম পক্ষের এক ছেলে এক মেয়ে, দুজনেই প্রাপ্তবয়স্ক। দ্বিতীয় পক্ষের ছেলের নাম আজাদ, অনেকটাই ছোট, সবে স্কুলে পড়ছে। ৩ ছেলের মধ্যে বয়সের পার্থক্য রয়েছে, তবু নাকি বাবার কথা মোটেও শোনেন না তারা। সম্প্রতি কপিল শর্মা শোয়ে এসে খানিক অনুযোগের সুরেই আমির বলেন, আমার ছেলেমেয়েরা আমার কথা কানেই তোলে না, কোনো বুদ্ধি বা পরামর্শ নিতে চায় না। বাবার এই অনুযোগে পাল্টা জুনেদ বলেন, আসলে ব্যাপারটা তেমন নয় যেমনটা শোনাচ্ছে। আমার বাবা এত বেশি অভিভাবকত্ব দেখান, তখন আমরা বলি তুমি ছেড়ে দাও, আমরা করে নিতে পারবো।